সৈয়দ রেজা আলী মির্জা ইনি হচ্ছেন মুর্শিদাবাদের এই মুহূর্তে বলা যেতে পারে শেষ নবাব। মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খাঁ থেকে যে নবাবী আমল শুরু হয়েছিল, পরবর্তীকালে তিনটি ধারায় তা বিভক্ত হয়ে যায় এবং আমরা জানি মির্জাফর, যাকে মুর্শিদাবাদ বা গোটা বাংলাতেই বলা হতো তিনি বিশ্বাসঘাতক, তার পরিবারের সঙ্গে আজকে কথা বললাম। ইনি এই মুহূর্তে শেষ নবাব, ছোট নবাব বলেই পরিচিত এই এলাকায়। নেতাজির ছবি ওনার হাতে দেখুন, নেতাজিকে উনি ভীষণ ভালোবাসেন এবং ইতিহাসের নানা অধ্যায় আমরা বলি না, অনেক পরম্পরা রয়েছে ইতিহাসের, ইতিহাস তো আমরা খুঁজতে বেরোই। সত্যি মির্জাফর গদ্দার ছিলেন কিনা, বিশ্বাসঘাতক ছিলেন কিনা, এটাই আমাদের এবারের খোঁজ। ভিডিও আপনারা আয়াম বসে দেখতে পাবেন। কিন্তু এই মানুষের সঙ্গে কথা বললাম, এনার আজও বহু ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে। নবাবিয়ানা চলে গিয়েছে, মানুষটিদের বারবার শুনতে হয়েছে বহু জায়গায় গিয়ে গদ্দার, বিশ্বাসঘাতকের পরিবার। এই দুঃখটা উনি আজকেও ওনার 82 বছর বয়সেও রয়েছে। কিন্তু আপনার কি মনে হয় যে ইতিহাস একদিন বদলাবে? ইনশাল্লাহ বদলাবে। বদলাবে। দেরি হবে, হ্যাঁ, কারণ অনেক বদলাবে কেন, অনেক ক্ষোভ থেকে গেছে। পুরো এটা চট করে বদলাবে, চিরকালে এরকমই থাকবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই মানুষটার জন্যই দেশটা আজকে স্বাধীন হয়েছে? হ্যাঁ, এই মানুষটার জন্য কি দেশ স্বাধীন হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, উনি কেন করবো না? এই মানুষটা সেই কেন মানুষটা। করবো? উনি তো দেশের জন্য আক্রমণ করে চলে এলেন। হ্যাঁ, নেতাজিকে খুব ভালোবাসেন? হ্যাঁ, আমি ভালোবাসি। আমরা অনুষ্ঠান করি এখানে। আচ্ছা আপনার 23 জানুয়ারিতে এখানে প্রোগ্রাম হয়। আচ্ছা, তো আপনার তখন অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই বয়স হয়ে যাওয়ার পরও এই দুঃখটা নিয়েও আপনি আজও আছেন। হ্যাঁ, আজও আছে। আমরা তো চেষ্টা করছি যে একটা ইতিহাসকে খুঁজে দেখার। হ্যাঁ, আপনি কি কিছু বলতে চাইবেন বাংলার মানুষকে? কাল সম্বন্ধে বাংলার মানুষকে এই ব্যাপারটা নিয়ে যে আমরা যে চেষ্টা করছি একটা ইতিহাস নতুন করে জানার, এই যে আপনাদের সম্পর্কে এত মানুষের এত কথা, কিছু বলবেন ভিডিওতে? দেখেন, আমরা তো নব পরিবার, আমাদের তো সব কিছু গভর্নমেন্ট করে নিল। হ্যাঁ, আমরা কেস চলছে আমাদের। হ্যাঁ, কেসে আমরা গিয়েছি। হ্যাঁ, আমি এখানকার লোককে এটা জানতে চাই যে এটা আমাদের সঙ্গে যে এটা টর্চিং করলো, এটা কিন্তু ভালো হলো না। সিপিএম গভর্নমেন্ট, হ্যাঁ, সব কিছু দিয়ে আমাদেরকে রাস্তায় ফেলে দিল। আমরা আজকে দেখা দিয়ে হয়ে গেলাম। আর আমাদের কেস চলছে, কিন্তু কেসে কোনো ওরা লোক দিচ্ছেন না। আর 14 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের দুঃখ হয়। মানে একদিকে এটা দুঃখ রয়েছে আপনার, আবার পাশাপাশি মির্জাফরের সেই ইতিহাসের সাথে নিয়ে বই বেড়াচ্ছেন। সব মিলিয়েই আপনি মাঝে মাঝে রাতেবেলা কাঁদেনও বলছেন। হ্যাঁ, 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 সেই আপনি বলছিলেন যে আপনি ছোটবেলায় নিজের বাড়িতে হাতিও দেখেছেন। হ্যাঁ, নিশ্চয় ভাই। ভালো ঘোড়ায় দেখেছি, 3টা হাতি দেখেছি, ও গায়ে চেপেছি। একদমই বুঝতে পারছেন যে একটা নবমী আমলে বড় হয়েছেন, কিন্তু তারপর সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব মানুষটা মাঝে মাঝে রাত্রিবেলা কাঁদেন। এরকমই অনেক ইতিহাস মুর্শিদাবাদে এসে খুঁজে পাচ্ছি। সত্যি আমার নিজেকেও খুব ধন্য মনে হচ্ছে। আমরা এখানে সবাই রয়েছি। আপনি খুব ভালো থাকবেন আশা রাখবো।